বাংলা নদীমাতৃক এক দেশ। এই দেশের সবুজ ঘাসের বুকে লুকিয়ে আছে হাজারো না বলা গল্প। এমন এক গল্প যা শুরু হয়েছিল সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে শহরের কোলাহল নেই, রাজনীতির জটিলতা নেই, আছে শুধু সরলতা আর স্বপ্ন দেখার অদম্য সাহস। এই গল্প এক তরুণের, যার কাঁধে ভর করে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের মঞ্চে গর্জে উঠেছিল। এই গল্প আমাদের দ্য পিচ, আমাদের মুস্তাফিজুর রহমানের। সালটা 2015। ক্রিকেট বিশ্ব এক নতুন বিস্ময়ের সাক্ষী হলো। এলো এমন এক বোলার যার হাতে কাটার বুঝতে পারছিল না বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড একের পর এক দল অসহায় আত্মসমর্পণ করছিল 21 বছরের বয়সী এক তরুণের জাদুর সামনে। ক্রিকেট অভিধানে জন্ম নিল এক নতুন শব্দ, কাটার মাস্টার। মুস্তাফিজুর রহমান শুধু একজন বোলার হিসাবে আসেননি, তিনি এসেছিলেন এক বিপ্লব হয়ে। কি ছিল তার বোলিংয়ে? গতি, সুইং? না, এসবের ঊর্ধ্বে ছিল এক শিল্প। কজ্জির মোচড়ে তিনি যা করতেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। অফ কাটার, লেগ কাটার, স্লোয়ার, ইয়র্কার, তার তুর্নে ছিল একের পর এক বিধ্বংসী অস্ত্র। ধারাভাষ্যকাররা বলেছিলেন, দিস ইজ ম্যাজিক্যাল। আর বাংলাদেশের 16 কোটি মানুষ টিভি স্ক্রিনের সামনে বসে দেখছিল কিভাবে তাদের গ্রামের ছেলেটা একাই একটি দলকে জেতানোর ক্ষমতা রাখে। তার হাত থেকে বের হওয়া প্রতিটি বল যেন ছিল এক একটি অগ্নিগোলক, যা প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। তার আগুন ঝরা বোলিং শুধু দেশের মাটিতেই সীমাবদ্ধ থাকেনি, বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ IPL-এও তিনি হয়েছিলেন সেরা উদীয়মান তারকা। সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ে রেখেছিলেন মূল ভূমিকা। ডেভিড ওয়ার্নারের মতো অধিনায়কও তার বোলিংয়ের গভীরতায় মুগ্ধ হয়েছিলেন। বিদেশি কোচ এবং খেলোয়াড়রা অবাক হয়ে দেখছিল কিভাবে কোনো জটিল প্রশিক্ষণ ছাড়াই শুধু প্রাকৃতিক প্রতিভা দিয়েই বিশ্ব শাসন করা যায়। মুস্তাফিজ প্রমাণ করেছিলেন, প্রতিভা থাকলে ভাষার ভিন্নতা, দেশের ভিন্নতা কোনো বাধাই হতে পারে না। তবে মুস্তাফিজের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় সম্ভবত তার সরলতা। ম্যাচ খেলার পরে তার আগে আগের দিন সমু ভাই, মাস্টার ভাইটা এগুলো সবার ছবি উঠাচ্ছে নিজের কাছে। আমার কালকে যদি খেলতে পারে তাহলে আমারও মনে হয় সবাই ছবি উঠাবে। পরের দিন আমারও ছবি বাজিকে ভাইয়ারটার ছবি উঠায়, ছোট ছোট পিসকি সবাই। আর সেই সময় নিজের কাছে ভালো লাগতেছে। আসলে আমি যখন ক্রিকেট বিশ্বে তারকা খ্যাতি, বিতর্ক আর গ্ল্যামার একাকার, তখন মুস্তাফিজ ছিলেন একেবারেই অন্যরকম। তার কথায় কোনো জটিলতা নেই, আচরণে কোনো অহংকার নেই। শত সাফল্যের পরও তার পা ছিল মাটিতে। রাজনীতির মারপ্যাচ বা মিডিয়ার চটকদার শিরোনাম কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। তিনি সেই গ্রামের সহজ সরল ছেলেটি থেকে গেছেন, যার ধ্যান জ্ঞান শুধু ক্রিকেট। তার লাজুক হাসি আর সাতক্ষীরার টানে বলা কথাগুলোই তাকে মানুষের আরও কাছের করে তুলেছিল। তিনি আমাদের মনে করিয়ে দেন, বড় তারকা হতে গেলে জটিল হওয়ার প্রয়োজন নেই, সরল থেকেও সেরাদের সেরা হওয়া যায়। এই সরলতাই তার সবচেয়ে বড় শক্তি। মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে কিভাবে প্রতিনিধিত্ব করছেন? তিনি শুধু উইকেট নিয়েই বাংলাদেশকে জেতাননি, তিনি বিশ্বকে দেখিয়েছেন বাংলাদেশের আসল চরিত্র। দেখিয়েছেন এই দেশের তরুণেরা কতটা লড়াকু হতে পারে। তিনি দেখিয়েছেন সামান্য সুযোগ পেলেই তারা বিশ্বমঞ্চ কাঁপিয়ে দিতে পারে। তিনি একাই একটি দেশের পেস বোলিং আক্রমণের সংজ্ঞা বদলে দিয়েছেন। তার আগে আমরা স্পিন নিয়ে গর্ব করতাম, কিন্তু তিনি এসে আমাদের পেস বোলিং নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তিনি এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা, যারা এখন বিশ্বাস করে যে তারাও একদিন পিচ হতে পারবে। সময়ের সাথে সাথে হয়তো তার বোলিংয়ের ধার কিছুটা কমেছে, ইনজুরি তাকে বারবার থামিয়ে দিয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো তিনি বারবার ফিরে এসেছেন। পুরনো সেই কাটারের সাথে যোগ করেছেন নতুন বৈচিত্র্য। তিনি দেখিয়েছেন শুধু প্রতিভা নয়, টিকে থাকার জন্য প্রয়োজন অধ্যবসায়। মুস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটারের নাম নয়, তিনি একটি চেতনার নাম। তিনি সেই চেতনার প্রতীক, যা বলে যত বাধাই আসুক, নিজের উপর বিশ্বাস রাখলে জয় সম্ভব। তিনি বাংলাদেশের গ্রামের মাটির গন্ধ, তিনি আমাদের অর্গুলো, আমাদের দ্য পিচ। তার গল্প হয়তো কোনোদিন শেষ হবে না। যতদিন বাংলার বুকে ক্রিকেট থাকবে, ততদিন মুস্তাফিজুর রহমানের নাম উচ্চারিত হবে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। কারণ তিনি সেই জাদুকর, যিনি কোটি মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন।